দেখো অঙ্কটা হলো আমাদের 4 প্লাস 4 4 প্লাস 4 4 4 প্লাস n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এরকম যদি অঙ্ক থাকে, অনেকগুলো একই সংখ্যা থাকে, আর একই সংখ্যা বারবার যখন এরকম আসবে যে 5 যোগ 5 5 যোগ 5 5 5 9 যোগ 9 9 9 যোগ 9 9 9, এই অঙ্কটা কিন্তু তোমাদের এই যে আমরা যে সাজেশন দিছি এই সাজেশনেও কিন্তু আছে। দেখো এখানে আছে 5 5, এখানে আছে কি 5 5 5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। তো স্যার ওর পরেও তো আছে, সাজেশনের পরেরটাও আছে, সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, এই সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটা হলো ব্যতিক্রম ধারা। এটা হলো ব্যতিক্রম মানে অন্যরকম, মানে এটা ওই সমান্তর বা গুণোত্তর ধারার সাথে সম্পর্কিত না। প্রথমে আমাদের যেটা দেখতে হবে, সমাধান আমরা দেখি। প্রথমে আমরা ধারাটা লিখে ফেলবো, লেখো সবাই। এরপরে আমরা একে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আমরা কমন নিব। সেই সংখ্যাটা কি করব, আমরা কমন নিব। পিঙ্কি এখন জয়েন করছে। জয়েন করব, ওই কমন নিব। ঠিক আছে, এখানে দেখো 4 4 4 আছে, তাহলে 4 কমন নিলে 1 যোগ 1 1 যোগ 1 1 1 প্লাস n। এই n তো n এর জায়গায় থেকেই গেল। n মানে যে কোনো সংখ্যা, এভাবে চলতেই থাকবে এভাবে, মানে 4 4 4 আর বাড়তে থাকবে। এরপরে যে জিনিসটা তোমাদের করতে হবে, এই 4 এর সাথে 9 দ্বারা ভাগ 9 দ্বারা গুণ, এটা মুখস্থ করে রাখতে হবে। কত দ্বারা গুণ কত দ্বারা ভাগ? 9 দ্বারা ভাগ আর 9 দ্বারা গুণ। হ্যাঁ, এই যে 9 দ্বারা ভাগ, তার মানে একই জিনিস কিন্তু, 9 দ্বারা ভাগ 9 দ্বারা গুণ। এরপরে এই 9টা, এই যে পরবর্তী 9টা এর সাথে গুণ করে দেব। পরবর্তী 9টা ওর সাথে কি করে দেব? গুণ করে দেব। এক লাইন এখানে আমরা করি, তাহলে সমান সমান আসবে যে 4/9 ফার্স্ট ব্র্যাকেট। দেখো 9 গুণ করলে 9 যোগ 9 9 যোগ 9 9 9 যোগ ডট 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 যোগ n, তাই না? হ্যাঁ, ওইখানে শুধু এন হবে? ও 9n, ও না n n n, কেন ভাই, এন 9 গুণ হচ্ছে না সবার সঙ্গে? মানে এখানে তো তোমার হলো এই n মানে কি, এই n মানে হলো তোমার হলো অসীম সংখ্যা, একই সংখ্যা এরকম। এরপরে এই যে এটার পরে যদি এর লিখি, এই যে 11 111 পরে তারপর 4টি 1, তারপরে যোগ কয়টা 1, তারপরে যোগ কয়টা 1, 5টা 1। তার মানে n মানে কি, ওখানে যতগুলো এভাবে যাবে একের পরে একটা একটা করে এক বাড়তে থাকবে। আচ্ছা, বুঝছো? এই জন্য ওই n মানে নাম্বার, মানে এইভাবে চলে যাবে। এরপরে দেখো, এরপরে আমরা যেটা করব সেটা হলো, এই জায়গাটা একটু সবসময় ঝামেলা বেশি, একটু খেয়াল করে দিকে। এই 4/9 থাকলো, এরপরে এই 10 9 না লিখে দেখো তো 10 - 1 লেখা যায়। হ্যাঁ। এই 9 এর পরিবর্তে আমরা 10 - 1 লিখলাম। দেখো এই, আর এই 99 পরিবর্তে 100 - 1 লিখলাম। 99 না লিখে 100 থেকে 1 বিয়োগ, এই যোগ এই বসে গেল, কিন্তু এই যোগ এই যোগ এই বসে গেল। আচ্ছা, এবার এই যোগ এই বসে গেল। তারপরে এই 999 না লিখে
999 না লিখে 1000 মাইনাস কি লিখলাম 1 আর এই যোগ থেকে গেল আর এই ডট 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 এন এস থেকে গেল ক্লিয়ার জি ভাইয়া। এরপরে দেখো এরপরে আমাদের এই 10 100 আর 1000 একসাথে করব এই 10 এই 100 আর এই 1000 এখানে একটা প্লাস ঠিক আছে দেখো এই থাকলো এই দেখো এই 10,10 যোগ এই 100 এই যোগ 1000 এই যোগ ডট 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 এন চলে আসলো এখন এই মাইনাস আর এই মাইনাস কমন নিলাম এই মাইনাস এই দেখো এই মাইনাস আর এই মাইনাস কমন নিলাম এই মাইনাস তাহলে মাইনাস কমন নিলে সব ওয়ান গুলো সব কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ওয়ান হয়ে গুলো যাচ্ছে। কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে +1 এইভাবে কত পর্যন্ত যাবে এন পর্যন্ত যাবে কত পর্যন্ত যাবে n পর্যন্ত। n এন পর্যন্ত এই যে +1 এই যে লাল +1 এই যে এই +1 আর এন তো সবসময় এন মানে হলো অসীম পথ পর্যন্ত এভাবে যেতে থাকবে অসীম পথ পর্যন্ত এভাবে যেতে থাকবে এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের এখানে একটা সূত্র করতে হবে সূত্রটা হলো দেখো 10 10 10 100 100 10 1000 এটা হলো গুণোত্তর ধারা মানে 100 কে 10 দ্বারা ভাগ করলে দেখো 10 হয় 1000 কে 100 দ্বারা ভাগ করলেও 10 হয় তার মানে স্কয়ারে যাচ্ছে মানে এটা গুণোত্তর ধারা আর গুণোত্তর ধারার সূত্র হলো a ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ a মাইনাস 1 এটা হলো সূত্র তো সেই সূত্রটা আমরা এখানে লিখবো সূত্রটা তোমরা এক লাইন লিখতে পারো এখানে ব্র্যাকেটের ভিতরে এখানে তোমরা পাশে লিখতে পারো পাশে এর ভিতরে তোমরা সূত্রটা লিখতে পারো লিখে ফেলো প্রথমে দেখো আমাদের কাছে এখানে সূত্র হলো a ইনটু a পাওয়ার n এর পাওয়ার a টু দি পাওয়ার n মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ ফার্স্ট ব্র্যাকেট শেষ তারপর নিচে a মাইনাস 1 এটা হলো sn সমান সমান ভাই n এর থেকে কি 1 বাদ যাবে পাওয়ারে? না 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 এখানে এ হয়েছে ভুল হয়েছে এখানে হলো -1
a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a মাইনাস 1। এই সূত্রে আমরা, এটা হলো গুরুত্ব দ্বারা সূত্র, এই সূত্রে আমরা মান বসাবো। দেখো a মানে প্রথম পদ, এখানে a মানে হলো প্রথম পদ, প্রথম পদ আছে কত 10। এরপরে n তো n এ জায়গা থাকছে, এই যে সূত্রে আমরা মান বসালাম, a হলো প্রথম পদ a, আর a টু দি পাওয়ার n, দেখো a টু দি পাওয়ার n বসালাম, এইটুক সূত্রে এইটুকুর জন্য এইটুক লিখলাম। এবার এই মাইনাস এই ভিতরে n এর আগে মাইনাস, দেখো 1 যোগ 1 যোগ 1 প্লাস ডট ডট n। আচ্ছা তাহলে এখানে এইগুলো যোগফল কত হবে বলো তো? এই n মানে হলো পদ সংখ্যা, কয়টা পদ দেব। তাহলে আমি যদি 10টা দেই, n এর জায়গায় যদি 10 দেই, মানে n এরকম 10টা হবে, এরকম 10টা 1। আচ্ছা তো 10টা 1 এর যোগফল কত বলো তো? এখানে অবশ্যই একটা 10 জিনিস করতে হয়, n সংখ্যক পদের এখানে n th দিতে হয়, এই প্রত্যেকের সাথে n th দেওয়া একটা করে, n তম, তাহলে সব থেকে পারফেক্ট হবে। কারণ n মানে তো n th, সবার সাথে n th দিয়ে দেবো একটা করে। মানে n মানে কিন্তু n মানে পদ সংখ্যা, মানে n তম পদ পর্যন্ত যাবে এরকম। আচ্ছা তাহলে কত পদ পর্যন্ত যাবে? আমরা যদি n এর জায়গায় যদি দশম লিখে দিতাম, তাহলে আমাদের এক কয়টা আছে বলতো? 10টা। 10টা, তাই তো? তাহলে 10টা 1 এর যোগফল কত? 10। 10। তা আমি যদি 20 দিতাম এখানে n এর জায়গায় 20তম পদ পর্যন্ত কত? n th মানে কি 20তম পদ, এরকম 20টা পদ হবে, ঠিক আছে? তাহলে 20তম পদ হলে এখানে এক কয়টা হতো বলতো? 20টা হতো। 20টা। আচ্ছা যদি আমি এখানে x দিতাম, তাহলে কয়টা 1, x টা 1, তাহলে তার যোগফল কত হতো x। তো আমি এখানে যদি n দেই, তাহলে এখানে কয়টা 1 আছে? n সংখ্যা, ওই n তম দিলে তম পদ বললে হবে। তাহলে n তম বললে কি, এগুলো যোগফল তাহলে কত হবে? এই যে n। এরপরে আমাদের এটা একটু ক্যালকুলেশন করলাম, এই এখানে 4/9, এরপরে 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, 9 9 81, আর 4 দিয়ে গুণ 4 দিয়ে 40 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এই যে 9, এই যে এখানে 9, এখানে আরেক লাইন করা যায়। আচ্ছা আমি বুঝেছি। দেখো এটা যদি আমরা এখানে যদি মান বসাই, সমান সমান আমাদের প্রথমে আছে কত? 4/9, 4/9 আছে। এর মান আছে কত আমাদের? এর মান আছে 10 আর 10, আর এখানেও আছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 আর 10 টু দি পাওয়ার 10 মাইনাস 1। ও এটা তো করা আছে। আচ্ছা তাহলে আমাদের নিচে হবে কত বলো তো এখন? পিঙ্কি নিচে কত হবে? 9। 10 থেকে 1 বিয়োগ করে 9, ঠিক আছে? আর এই 4 10 কত হবে? 40। উপরে এই যে 40, আর এই তাহলে এইটুকু কিন্তু আর থাকবে না, তাদের 40 গুণ কত হবে?
এই 9 এর সাথে 9 81, তাই তো? এইবার এই বড় বিয়োগ, এখানে n, ও তাহলে তো আরেক লাইন করতে হবে। ও সরি, এটা তো গুণ করতেছি, এই 4/9 দ্বারা উভয় পক্ষকে গুণ করতেছি কিন্তু, তাই না? কারণ এই ব্র্যাকেটের বাইরে না, তাহলে 4/9 এর সাথে n এর সাথে গুণ করলে কত হবে? 4/9, তাহলে 4n, 4n 4n বাই কত, 9 না? 9 হ্যাঁ ওখানে অ্যান্সার এখানেই লেখা যাবে, কিন্তু এক লাইন করলে ভালো হবে। তাহলে এখানে কি হবে, এই যে 4/9 ওর সাথে আসতেছে কত, এই n, তাহলে n গুণ করলে কত হবে, 4n/9, এটা অ্যান্সার। আর 9 9 81, কেউ যদি এখানেও অ্যান্সার লিখে দাও তাও হবে, এখানে যদি কেউ অ্যান্সার লিখে দাও তার কোনো সমস্যা নেই, এখানে অ্যান্সার লিখতে পারবো। এই ছিল অঙ্ক। লাইন কেটে যায় এখানে, আবার লাইন কেটে গেলে একই লিঙ্কে আবার জয়েন করবা। একটি সমান্তর দ্বারা প্রথম পদ ও শেষ পদ যথাক্রমে 7 এবং 140 ও যোগফল 1470 হলে ধারাটির প্রথম কতটি পদ আছে এবং ধারাটির সাধারণ অন্তর কত? তো আমি একটা কথা বলছিলাম, যদি কোনো অঙ্কে প্রথম পদ শেষ পদ থাকে তাহলে সূত্র আলাদা, তাই না? n এর সূত্র কি ছিল, a প্লাস n মাইনাস সরি n/2 a প্লাস l, এই সূত্রটা অ্যাপ্লাই করব আমরা। তো আগে একটু দেখে নাও, অঙ্কটা রেকর্ডিং চলছে তো, যাতে দ্রুত আমি একটু বুঝাই দিই, তারপর তোমরা দেখো। দেখো, ধারাটির প্রথম পদ a = 7, শেষ পদ l অথবা n তম পদ = 140, তাই তো? সমষ্টি Sn = 1470। আমরা জানি Sn = n/2 a প্লাস l, এটা আমরা জানি সবাই সমষ্টির সূত্র। এখন Sn এর মান আছে 1440, n 1470, n/2 আছে এখানে, n/2 এর মান আছে 7 আর l এর মান আছে 140। এরপরে ক্যালকুলেশন করলাম, এখানে আছে n/2 7, এখানে n/2 প্লাস হবে, এখানে n/2, এখানে এর ভিতরে একটা প্লাস হবে কিন্তু এখানে, হ্যাঁ, ও সরি ও না, n/2 a প্লাস l, ও ঠিকই তো আছে, তাহলে তো এটা গুণ সম্পর্ক, এটা গুণ সম্পর্ক, n/2 ইন্টু 147, তাই তো? তাহলে 147 কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে হলো 73.5, তাহলে n ইন্টু, তাহলে 173.5 এর পাশে গুণ আছে, পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ, তাহলে 1470 ভাগ হলো 73.5, ভাগ করলে হবে n এর মান 20, n এর মান কত আসবে, 20। তাহলে পদ সংখ্যা কয়টি, কয়টি পদ আছে, 20টি পদ আছে। আর আমরা জানি n তম পদের সূত্র কি জানি, যেহেতু আমাদের বের করতে হবে হলো কি, বের করতে হবে কতটি পদ, n = হর বের করতে হবে, আর সাধারণ অন্তর কত, অন্তর = আমাদের বের করতে হবে, অন্তর মানে d। তো d এর মান আমরা বের করি n তম পদের সূত্র দিয়ে, n তম পদ = a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রে মান বসাই দিয়ে এই d = 7 অ্যান্সার। এই দেখো, a মানে হলো 100, n তম পদের মান আছে আসলে 140, এর মান 7, n এর মান 20 মাইনাস 1 ইন্টু d এর মান 9, ক্যালকুলেশন করে 19d এই